তো চলো আজ একটু বেরিয়ে পড়লাম, আর যেতে যেতে বলছি আমি কোথায় যাচ্ছি। তো কাল ফাইনালি শ্রাবণ মাসটা কমপ্লিট হলো, এতদিন সেভাবে কোথাও বেরোনো হয়নি, তাই আজ হঠাৎ কোনো প্ল্যান ছাড়াই হালকা রোদের মধ্যে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। দেখো একটানা বৃষ্টির পর আকাশটা আজ বেশ পরিষ্কার, রোদটাও ঝলমলে গায়ে লাগার মতো রোদ, তবুও আজ বেরিয়ে পড়লাম। তো চলো ফাইনালি আজকে সেই জায়গাটাতেই পৌঁছে গেলাম। যারা আসানসোলে থাকো তারা নিশ্চয়ই জায়গাটা চেনো, এটা কিন্তু একদম পিওর ভেজ রেস্টুরেন্ট। তো তোমরা জানো এতদিন শ্রাবণ মাস চলছিল, পুরো 1 মাস অনেকে নিরামিষ খায়, তাদের মধ্যে আমিও একজন। তো এতদিন ফলমূল, সাবু, আতপ চালের ভাত, কম তেল মশলার খাবার খেয়ে এসেছি, তাই এখন নিয়মটা শেষ হয়নি যদিও, তাই পেঁয়াজ রসুন ছাড়াই খাবার খাচ্ছি। তাই 1 মাস বাইরের খুব একটা খাবার খাওয়া হয়নি, তাই মুখের টেস্ট চেঞ্জ করার জন্য পিওর ভেজ রেস্টুরেন্টে চলে এলাম। তো চলো এবার খাবারের পালা। প্রথমে চলে এলো আমার ফেভারিট, যেখানে বরাবর এখানে এসে আমি পকোড়া দিয়ে স্টার্ট করি। আজ আমি পনির পকোড়ার বদলে ভেজ পকোড়া নিলাম, আর সঙ্গে গরম গরম কফি। এইভাবেই আজকে খাবারটা শুরু করলাম। পকোড়াটা ভীষণ ক্রিস্পি, আর এতদিন কম তেল মশলার খাবার খাওয়ার পর আজকের এই টেস্টটা সত্যি অন্যরকম লাগছে। অনেক রকম ভেজিটেবল দিয়ে এই ভেজ পকোড়াটা কিন্তু খুবই ইয়াম্মি। আর এখানকার হট কফির তো কোনো তুলনাই হয় না, যে কোনো কফি হাউসের কফিকেও কিন্তু হার মানিয়ে দেবে। তো পকোড়া আর হট কফির এই কম্বিনেশনটা কিন্তু জাস্ট দারুণ। তোমরাও যদি এখানে খেতে আসো অবশ্যই ট্রাই করে দেখো, কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিও। তো চলো আর কিছুক্ষণের মধ্যে চলে এলো আমার নেক্সট ফেভারিট আইটেম, সেটা হচ্ছে বাটার মশালা ধোসা। তো ধোসা অনেক জায়গাতেই ভালো বানায়, কিন্তু এই জায়গার ধোসার টেস্টটা কিন্তু আমার সব থেকে একদমই আলাদা লাগে, তাই বরাবর এখানেই আমি ধোসা খেতে চলে আসি। তো চলো এবার ধোসাটা খাওয়া শুরু করলাম। প্রথম কামড়ে বুঝলাম কদিন পর জমিয়ে খাবার খেলাম। আর সব থেকে বড় কথা হলো সবার সঙ্গে আড্ডা দিতে দিতে খাচ্ছি, তাই খাওয়ার আনন্দটা যেন আরো দ্বিগুণ হয়ে গেল। খুবই টেস্টি, খুবই পারফেক্ট একদম মশলা ধোসাটা হয়েছে। আর তোমরা যারা এখানে ধোসা আগে টেস্ট করেছো আর যারা টেস্ট করোনি তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ধোসাটা কিন্তু খুব ভীষণ ক্রিস্পি, ভেতরের মশলাটাও একদম পারফেক্ট, খুবই টেস্টি, খুবই ইয়াম্মি হয়েছে। এরপর ফাইনালি লাস্টে এলো আমার ফেভারিট আইটেম, মশালা কোল্ড ড্রিঙ্কস। তো আমি সোডা কিংবা মশালা কোল্ড ড্রিঙ্কস দুটোর মধ্যে একটা অপশন নিই, তো আজকে ভাবলাম মশালা কোল্ড ড্রিঙ্কসটাই নিই। আর স্প্রাইট ছিল না বলে আজকে আমাকে এখানে সাপের মশালা কোল্ড ড্রিঙ্কসটাই ট্রাই করলাম, যেটা আমার ভীষণই ফেভারিট। এবারের এই কম্বিনেশনটা আমার খুবই ভালো লাগে, স্পেশালি ভেজের ক্ষেত্রে। আর লাস্টে বাড়ির জন্য একটা পার্সেল নিয়ে নিলাম, সেখানে ছিল বাটার নান আর বাটার পনির মশালা। আর দেখো রাতের বেলা এই জায়গাটা কত সুন্দর লাগছে, অনেকদিন পর রাতে এখানে এলাম, রাতের পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগছে। তো চলো আমার আজকের ফুড ব্লগটা আমি এখানে শেষ করছি, আর আমার ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো বাই বাই, গুড নাইট।